কবিগুরু তাঁর ছিন্ন পত্রাবলীর ২৪৩ নম্বর চিঠিটি প্রতিসর থেকে ২৮শে নভেম্বর ১৮৯৫ খ্রিস্টাব্দে লিখেছিলেন। এখন সেটি পাঠ করছি। একটা কোনো লেখায় হাত দেব করছি, কিন্তু এখনও কিছুতেই মনটাকে কাজে নিবিষ্ট করতে পারছি না। এই সুগভীর ঔদাসীন্য দূর করতে কতদিন যাবে জানি নে। আবার ততদিনে হয়তো কলকাতায় ফেরবার সময় হয়ে পড়বে। মনে হচ্ছে যেন অনেক দিন হলো মফস্বলে এসেছি এবং এতদিন অবিচ্ছেদে অকর্মণ্যভাবে কাটিয়েছি। যদি গান তৈরি করবার সেই ঝোঁকটা থাকতো, তাহলে অবিশ্রাম গুনগুন শব্দে দিনগুলো উন্মত্তভাবে চলে যেত। সঙ্গীতের নেশায় অচেতনভাবে বেলা কাটিয়ে দিতুম। সম্প্রতি জমিদারি কাজ দেখছি, খবরের কাগজ পড়ছি, বই পড়ছি এবং আহার করছি। কোনো মতে ঘাড় ধরে নিজেকে একবার লেখার স্রোতের মাঝখানে টেনে এনে ফেলতে পারলে আমি আর জগৎ সংসারকে কেয়ার করি নে। তখন আমার জগৎ আমার নিজেরই জগৎ। সেখানে আমি একমাত্র রাজা। সেখানে আমি সমস্ত সুখ দুঃখ সৌন্দর্যের বিধাতা পুরুষ। আমি কত দিনেরই বা, আমার সুখ দুঃখ কতক্ষণই বা থাকবে। কিন্তু আইডিয়ার প্রবাহ অনাদি উৎস থেকে উচ্ছ্বসিত হয়ে শত সহস্র মনের মধ্যে দিয়ে অনন্তকালের দিকে প্রবাহিত হয়ে চলেছে। সেই সূত্রে আমার সঙ্গে সমস্ত অতীতকালের এবং অনাগতকালের যোগ। সেই ভাবরাজ্যে আমি সমস্ত মনুষ্য। আমি রবি নামক ব্যক্তি বিশেষ নই। সেখানে আমার আনন্দ এবং বেদনা বিশ্বব্যাপী। দুঃখের বিষয় এই যে সেই ভাবরাজ্যের অধিষ্ঠাত্রী দেবী চঞ্চলা লক্ষ্মীর চেয়ে ঢের বেশি চঞ্চলা। আমি যখন তাকে চাই তখন তিনি সবসময় দেখা দেন না, কিন্তু তিনি যখন আমাকে চান তখন আর আমার এক মুহূর্ত বিলম্ব করবার জো নেই। তখন দুনিয়ার সমস্ত জরুরি কাজ ফেলে দিয়ে তার পদপ্রান্তে গিয়ে হাজির হতে হয়। কলকাতায় যখন নানা প্রকার সংঘাত সংঘর্ষে উদ্ভ্রান্ত ক্লিষ্ট হয়ে পড়ি, তখন মনে মনে কল্পনা করি সুদূর নির্জনে আমার জন্যে আমার ভাবলক্ষ্মী সুধাপাত্র নিয়ে বসে আছেন। যখন সেখানে এসে উপস্থিত হই, তখন দেখি পাষাণী কলকাতাও আমার পিছনে পিছনে এসেছে এবং আমার ভাবলক্ষ্মী সুদূরতর নির্জনে গিয়ে লুকিয়েছেন। একদিন সন্ধ্যাবেলায় হয়তো নক্ষত্রালোকে বোটের ছাতের উপর আমার পিছনে নিঃশব্দ পদে এসে দাঁড়াবেন এবং আমার কাঁধের উপর তার কোমল হস্তখানি ধীরে ধীরে স্থাপিত করবেন এবং আমি আস্তে আস্তে মুখ তুলে অনন্ত মৌন আকাশের মধ্যে তার সেই মৌন মুখখানি দেখতে পাব এবং তারপরে আমার আর কোনো অসম্পূর্ণতা থাকবে না। কলকাতা, ২৯শে নভেম্বর ১৮৯৫।